আনুমানিক 1.5 কোটি পরিবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে, আর প্রায় 6 কোটি নাগরিক বাঙালিরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই অনন্য স্কিমের মধ্যে থেকে কেউ কেউ যদি বাদ পড়েন, যারা আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকবেন না, তাদের জন্য নতুন স্কিম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা একই দিনে একই সময় চালু করা হবে। কখনো ভাববেন না যে এই রাজ্যের প্রচলিত পুরনো যে স্বাস্থ্য বীমা স্কিম ছিল স্বাস্থ্য সাথী, সেটা কখনো কিন্তু আমরা বন্ধ করছি না। আগামী 2-3 মাসে তো নয়, একই সঙ্গে স্বাস্থ্য সাথীও চলতে থাকবে, আয়ুষ্মান ভারতও চলতে থাকবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও চলতে থাকবে। তো 3টে স্কিম একই সঙ্গে চলতে থাকবে। 2 মাস পরে যদি দেখি আমাদের কোনো রকম নতুন 2টো স্কিম যেগুলো চলছে তাতে কোনো রকম কারোর অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না, গ্রাহকদের, উপভোক্তাদের এবং আমরা যারা আধিকারিক রয়েছি, হাসপাতাল পক্ষের যারা আধিকারিক রয়েছে, তাদের কারোর কোনো রকম অসুবিধা না হলে ধীরে ধীরে আমরা স্বাস্থ্যসাথী স্কিমটাকে তুলে নেব। পশ্চিমবঙ্গের 70 বছরের ঊর্ধ্ব যে সব নাগরিকরা আছেন তাদের কোনো রকম এলিজিবিলিটির জন্য ক্রাইটেরিয়া রাখা হয়নি, তারা এই স্কিমে সোজাসুজি অন্তর্ভুক্ত হবে 70 বছর এবং তার ঊর্ধ্ব। নিজে ডাক্তার হয়ে বুঝি যে অসুখ করার মেন সময় কালটি হচ্ছে 70 ঊর্ধ্ব। সুতরাং আমাদের বেশিরভাগ যারা অসুস্থ হয় হাসপাতালে প্রবেশ করলেই দেখতে পারবেন তাদের আনুমানিক বয়স হচ্ছে ওই 68 থেকে 75 বছর বয়স। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের সবাই প্রায় অন্তর্ভুক্ত হবে। যারা বাদ পড়বেন বলে আশঙ্কা করছেন তাদের জন্য জানাই, কেউ বাদ পড়ছেন না, সবাই এই স্কিমের মধ্যেই থাকছেন। সুতরাং বাদ পড়ার আশঙ্কা থেকে বিরত থাকুন। একই দিনে এই স্কিমটি চালু হচ্ছে, 2টো স্কিম আর একটি স্কিম, পুরনো স্কিম চালু থাকছে। ক্যাশলেস কাভারেজ দেওয়া হবে 5 লক্ষ টাকা প্রতি ফ্যামিলি, প্রতি পরিবারকে 5 লক্ষ টাকা ক্যাশলেস কাভারেজ প্রতি বছরে ফ্লোটার বেসিসে। পরিবারের কোনো সংখ্যার সীমা থাকবে না, 5 লক্ষ টাকা ক্যাশলেস কাভারেজ। কার্ডটা দেওয়া হবে, কার্ডটা নিঃশুল্ক কার্ড, কার্ডের জন্য কোনো আলাদা পয়সাও নেওয়া হবে না। ফ্যামিলি সাইজের কোনো সীমা থাকবে না, এমন নয় যে 5 জন বা 4 জন বা 3 জন বা 10 জন, সীমা থাকবে না। আগে থেকে যদি কোনো রোগ হয়ে থাকে বা থেকে থাকে, যাকে আমরা বলি ইন্স্যুরেন্সের ভাষায় প্রি এক্সিস্টিং ডিজিজ, সেটাও কিন্তু পুরোপুরিভাবে কাভার্ড। কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ যদি থেকে থাকে তার মানে কখনো ভাববেন না যে আমাদের এই আয়ুষ্মান ভারত সেখানে কার্যকরী হবে না। ক্যাশলেস, পেপারলেস পুরোটাই হচ্ছে আমাদের আইটি প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট সবার জন্য থাকবে, ম্যান্ডেটারি। সুবিধা হচ্ছে যারা যারা আয়ুষ্মান ভারত স্কিমের মধ্যে থাকবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরিভাবে এই আইটি সেগমেন্টের হাতে থাকবে। পরবর্তীকালে কেউ যদি কোথাও ভর্তি হয় ভারতবর্ষের যে কোনো প্রান্তে, তাকে মেডিকেল ফাইল ক্যারি করতে হবে না, তার তথ্য ইত্যাদি আমাদের এই আয়ুষ্মান ভারতের পোর্টালের মধ্যে থেকেই ডাক্তারবাবুরা পেতে পারবেন। সারা ভারত ব্যাপী কিন্তু এই স্কিম চালু, ভারতের যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তিক জায়গায় আমাদের এই স্কিম চালু। যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবঙ্গে থাকেন বসবাসকারী নাগরিক, তারা যদি অন্যত্র কোথাও চাকরি করেন, কাজ করেন বা কোনো সময় বেড়াতে গিয়েছেন, গিয়ে অসুস্থ হয়েছেন, আয়ুষ্মান ভারত কিন্তু অ্যাভেল করতে পারবেন, অসুবিধা নেই। কার্ড ভুলে গেলেও চলবে, ইলেকট্রনিক কার্ড রয়েছে। যখনই যারা এই পরিষেবা নিতে হাসপাতালে প্রবেশ করবেন, হাসপাতালে দয়া করে আধার নাম্বারটা লাগবে, এটা আধার লিঙ্ক। আধার নাম্বার বা আধার কার্ড আপনার ভার্চুয়ালি থাকলেও হবে, সুতরাং আপনার আধার নাম্বার লিঙ্ক এই পুরো স্কিমটা। ভর্তি হওয়ার 3 দিন পূর্বে থেকে 15 দিন পরে অবধি এই স্কিম চলবে। লোকে বলতে 3 দিন পূর্বে মানে কি? ধরুন আপনি ডাক্তারবাবুর কাছে আউটডোরে দেখালেন, ডাক্তারবাবু লিখে দিলেন অ্যাডভাইসড অ্যাডমিশন, তার সঙ্গে কিছু টেস্ট লিখলেন বা কিছু অ্যাম্বুলেন্সের পরিষেবা চাইলেন।
সেটা এই 3 দিন আগে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। 15 দিন পরে মানে হাসপাতাল থেকে বেরোনোর পরেই তো চিকিৎসার সমাপ্তি হয় না। হাসপাতাল থেকে বেরোনোর পরে আমাদের ওষুধ কিনতে হয় এবং প্রধান খরচাটা কিন্তু প্রথম 1 সপ্তাহতেই হয়, বেশিরভাগ ওষুধ। এবং তারপরে সবসময় ডাক্তারবাবুরা বলে থাকবেন আমাকে এক সপ্তাহ পরে আউটডোরে দেখাবেন। তো মেন খরচা কিন্তু 1 সপ্তাহ বা আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এটা আয়ুষ্মান ভারতের ভাষাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এটা মেন কিন্তু ছুটি হওয়ার 7 দিন অবধি। তার উপর আরো 8 দিন দিয়ে 15 দিন অবধি কিন্তু আমরা কাভারেজ দেবো। ধরুন ফিজিওথেরাপি, ধরুন ড্রেসিং, ধরুন ওষুধপত্র, যেগুলো আপনাকে পরবর্তীকালে বাইরে থেকে কিনতে হচ্ছে, সেটাও আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আজকে সম্মিলিতভাবে এই প্রেস কনফারেন্সে জানানো হচ্ছে যে 16 তারিখ থেকে আমরা আয়ুষ্মান ভারত লঞ্চ করতে চলেছি। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে, আর প্রায় 6 কোটি নাগরিক বাঙালিরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই অনন্য স্কিমের মধ্যে থেকে কেউ কেউ যদি বাদ পড়েন, যারা আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকবেন না, তাদের জন্য নতুন স্কিম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা একই দিনে একই সময় চালু করা হবে। কখনো ভাববেন না যে এই রাজ্যের প্রচলিত পুরনো যে স্বাস্থ্য বীমা স্কিম ছিল স্বাস্থ্য সাথী, সেটা কখনো কিন্তু আমরা বন্ধ করছি না। আগামী 2-3 মাসে তো নয়, একই সঙ্গে স্বাস্থ্য সাথীও চলতে থাকবে, আয়ুষ্মান ভারতও চলতে থাকবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও চলতে থাকবে। তো 3টে স্কিম একই সঙ্গে চলতে থাকবে। 2 মাস পরে যদি দেখি আমাদের কোনো রকম নতুন 2টো স্কিম যেগুলো চলছে তাতে কোনো রকম কারোর অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না, গ্রাহকদের, উপভোক্তাদের এবং আমরা যারা আধিকারিক রয়েছি, হাসপাতাল পক্ষের যারা আধিকারিক রয়েছে, তাদের কারোর কোনো রকম অসুবিধা না হলে ধীরে ধীরে আমরা স্বাস্থ্যসাথী স্কিমটাকে তুলে নেব। পশ্চিমবঙ্গের 70 বছরের ঊর্ধ্ব যে সব নাগরিকরা আছেন, তাদের কোনো রকম এলিজিবিলিটির জন্য ক্রাইটেরিয়া রাখা হয়নি। তারা এই স্কিমে সোজাসুজি অন্তর্ভুক্ত হবে 70 বছর এবং তার ঊর্ধ্ব। নিজে ডাক্তার হয়ে বুঝি যে অসুখ করার মেন সময় কালটি হচ্ছে 70 ঊর্ধ্ব। সুতরাং আমাদের বেশিরভাগ যারা অসুস্থ হয়, হাসপাতালে প্রবেশ করলেই দেখতে পারবেন তাদের আনুমানিক বয়স হচ্ছে ওই 68 থেকে 75 বছর বয়স। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের সবাই প্রায় অন্তর্ভুক্ত হবে।